Hello everyone. Okay, again I am here. I hope you all are very fine. আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি এসেছি এখানে তোমাদের সঙ্গে ক্লাস 7 ইংলিশের গ্রামার করার জন্য। মনে আছে আমরা লাস্ট ক্লাসে টেন্স নিয়ে কথা বলেছিলাম। টেন্স যেটা হোয়াট ইজ টেন্স যদি আমরা বলি, টেন্স ডিনোটস দি টাইম অফ ভার্ব। ভার্ব মানে ভার্ব বলে আমরা কি বুঝি? ভার্ব বলে আমরা বুঝি ক্রিয়া বা যে কোনো অ্যাকশন। ওকে, ওই অ্যাকশনটা, ওই ভার্ব বা ওই কর্ম, ওই কাজ কখন সম্পন্ন হয়েছে, কখন কবে করা হয়েছে আমরা টেন্স দিয়ে বুঝি। আমাদের জীবনে তিনটি কাল থাকে, রাইট? কি কি? প্রেজেন্ট টেন্স মানে বর্তমান, ভবিষ্যৎকাল ফিউচার টেন্স। ওকে, এই তিনটি কাল যেটা আমরা করে ফেলেছি বা যেটা হয়ে গেছে এটা হয়েছে আমাদের পাস্ট টেন্স মানে অতীত। অ্যান্ড যেটা হবে বা হচ্ছে দিস ইজ আওয়ার প্রেজেন্ট টেন্স। ওকে, বর্তমানকাল। আর যেটা হবে কিছুক্ষণ পরেও হতে পারে, কালকেও হতে পারে, কিছুদিন পরেও হতে পারে, অল দিজ আর ফিউচার টেন্স, আমাদের ভবিষ্যৎকাল। ঠিক আছে, এই তিনটি কাল নিয়ে আমরা কথা বলছি। এটা দিয়ে আমরা বুঝি একটা কাজ কবে হয়েছে, কবে হয়েছিল, কবে হবে, রাইট? দেখো এখানে ডিভিশন করা আছে টেন্স, যেটা এখন আমি বলেছি যে প্রেজেন্ট টেন্স তার মানে কি বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই তিনটি কালের মধ্যে আছে। এবার দেখো প্রেজেন্ট টেন্সে আমাদের চারটি ক্যাটাগরি আছে। কি কি আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটি ক্যাটাগরি দেখো প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকালে চারটি ক্যাটাগরি টাইপের মানে ল্যাঙ্গুয়েজ বা এক্সপ্রেশন বা কাজ, কর্ম, ভার্ব হতে পারে। কি কি হতে পারে? প্রেজেন্ট ইনডেফিনিট মানে আমরা কি বুঝি? আরেকটা ল্যাঙ্গুয়েজে আমরা জানি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট মিনস সিম্পল প্রেজেন্ট টেন্স। অ্যান্ড দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট, এটার মধ্যে কি আছে? ইনডেফিনিট মানে কি? ইনডেফিনিট যেটা কোনো নির্ধারিত মানে সময় করা হয় না বা নির্ধারিত আমরা একটা পার্টিকুলার টাইম বলতে পারি না যে এই টাইমে এটা হয়ে গেছে বা এই পার্টিকুলার টাইমে হবে। কি বুঝতে পারি সিম্পল প্রেজেন্ট ইনডেফিনিট মানে যেটা ধরো একটা হ্যাবিচুয়াল হতে পারে বা ইউনিভার্সাল ট্রুথ হতে পারে, ফ্যাক্ট হতে পারে, যে জায়গাতে ওটা ধরো আগে হয়েছে, আজকেও হতে পারে বা হচ্ছে বা কালকেও হবে। ওকে, আইল গিভ ইউ এক্সাম্পল, কিন্তু এর আগে আমরা এই চারটা একটু দেখে নেব আগে, এরপরে আইল গিভ ইউ এক্সাম্পল অফ দিস সেন্টেন্সেস। ওকে, সো পাস্ট টেন্স। পাস্ট টেন্সে আবার এখানে চলে এসেছি। দেখো প্রেজেন্ট টেন্সে এই চারটি ক্যাটাগরি আছে, সেম ওয়েতে পাস্ট টেন্সের চারটি ক্যাটাগরি থাকে। ক্যাটাগরি মিনস চার ধরনের সেন্টেন্স বা এক্সপ্রেশন ভার্বকে নিয়ে আমরা বলতে পারি, যেখানে বোঝাবে যে হ্যাঁ এই কাজটি হয়ে গেছে, এই কাজটি হচ্ছিল, এই কাজ একদম ওই নির্ধারিত সময়ের মধ্যে হয়ে গেছিল, পুরো হয়েছিল। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে পাস্টকালে অতীতে ওই কাজটি কিছু সময়ের মধ্যে বা পিরিয়ড অফ টাইমের মধ্যে ওটা হচ্ছিল, এটা। সেম ওয়ে হিয়ার ফিউচার ইনডেফিনিট, যেখানে বোঝায় বা সিম্পল ফিউচার টেন্স বলতে পারো, যেখানে আবার ওরকমই একটা হ্যাবিচুয়াল টাইপ কিছু বোঝায়, দ্যাট যেটার একদম সঠিক এক্স্যাক্ট টাইম বোঝায় না। ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে তুমি একটা জিনিস করতে থাকবে, দ্যাট ইজ ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট, পারফেক্ট এখানে আবার চলে এসেছে ওই টাইমে ফিউচারে এই কাজটি হবে। অ্যান্ড দেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আবার ওই আইএনজি লাগিয়ে আমরা হ্যাভ লাগাবো। কিন্তু দেখো আমি আগেও বলেছি যে কোনো একটা সেন্টেন্সকে যখন আমরা সিম্পল থেকে পারফেক্ট বানাতে চাই আমরা হ্যাভ অর হ্যাজ ইউজ করি। ঠিক আছে, তো আজকে আমি তোমাদেরকে এই পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করব। আমি লাস্ট ক্লাসেও এগুলোকে ডিসকাস করেছি আর এইভাবে করেছিলাম।
ঠিক আছে? We discussed in our last class present indefinite, present continuous, present perfect continuous. দেখো এইভাবেও এটা ডিসকাস করা যায়, অর ইন দিস ওয়ে অলসো, কি আগে আমরা প্রেজেন্ট ইনডেফিনেট করে নিলাম পাস্ট অ্যান্ড ফিউচার, এইভাবেও করা যায়। তোমরা যদি উত্তর দিতে পারতে তো আমি বুঝতাম যে তোমাদের কোনটা সুবিধে হবে, কোনটা ভালো ইজি লাগছে, সেরকমই যেতাম। তাই অ্যাজ আই এম নট গেটিং ইউর আনসার, তো আমি এখান থেকে এই পোর্শনটা আগে করব, যে সিম্পল থাকলে পাস্ট কিভাবে কনভার্ট হবে, পাস্ট থেকে ফিউচার কিভাবে হয়, দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস সিম্পল থেকে সিম্পল পাস্ট অ্যান্ড সিম্পল ফিউচার কিভাবে হয়। ওকে, সো আই হোপ ইউ হ্যাভ রিটেন দিস। আই এম গোয়িং টু রাব অল দিস থিং। দেখো একটা এক্সাম্পল লিখি এখানে, প্রেজেন্ট ইনডেফিনেটে যদি আমি লিখি, আমি লিখব আই গো টু স্কুল। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তো যাই বলে কি, মানে সবসময়ই যাই, রাইট, অ্যাজ মাই ডিউটি। সো আই গো টু স্কুল, কালকে গিয়েছিলাম, আজকেও হয়তো গিয়েছি, আবার যাব। সো আই গো টু স্কুল, নো ডেফিনেট টাইম ইজ মেনশন হিয়ার। সো ইট ইজ আই গো টু স্কুল। এবার সিম্পল পাস্টে যদি আসে তাহলে হবে আই ওয়েন্ট টু স্কুল। ওকে, পাস্ট এটা হয়ে গেছে। এবার যদি ফিউচার আমরা বলি, কি করতে হবে, জাস্ট আই উইল রাইট আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, রাইট। সো আমি স্কুলে যাব, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, আই উইল গো টু স্কুল। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট থেকে বা সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল ফিউচার টেন্স বানানো খুব ইজি। এই দেখো সেন্টেন্স এখানে আছে, আই গো টু স্কুল। এবার যদি আমরা এটাকে পাস্ট করার জন্য কি করেছি, এই গো আমরা জানি যে গো ইজ আ বেস ফর্ম অফ ভার্ব, রাইট। এখানে দিয়ে দিচ্ছি বেস ফর্ম ভার্ব, বেস ফর্ম যে ভার্ব হয় গো। ওকে, পাস্ট ফর্মে কি চলে আসে, রাইট, ওয়েন্ট। And past participle form it is gone. So we are working এই দুটো নিয়ে। আমরা যখন সিম্পল টেন্স কি নিয়ে কথা বলি তখন আমাদের কি লাগে, আমরা এই দুটোকে নিয়ে কাজ করি। আন্ডারস্ট্যান্ড কি বলছি? দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স বলো বা সিম্পল পাস্ট টেন্স বলো বা সিম্পল ফিউচার টেন্স বলো, আমরা ভার্বের এই দুটো ক্যাটাগরিকে নিয়ে কথা বলি। কিভাবে? যে দেখো, বেস ফর্ম, অরিজিনাল ফর্ম ইজ গো, পাস্ট হলে ওয়েন্ট হয়ে যাচ্ছে, কিন্তু ফিউচারে এটা লাগছে না, এটা পাস্ট পার্টিসিপল অফ ফর্ম অফ ভার্ব। মিনস যখন ওই যে বলেছি, যখনই আমরা কোনো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সকে পারফেক্ট সেন্টেন্স যখন বানাই তখন আমাদের ভার্বের কোন ফর্ম দরকার পড়ে, পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট। তো দেখো দুটো ফর্ম বলেছি সিম্পলের জন্য, আমরা শুধু এই দুটো ফর্ম নিয়ে কথা বলি। এবার তুমি বলতে পারো যে এখানে তো 3টি টেন্স আছে, তাহলে হোয়াট অ্যাবাউট ফিউচার টেন্স? ওকে, সো সিম্পল ফিউচার টেন্সে শুধু আমরা ওই একটা ওয়ার্ড ইনসার্ট করে দিই, দ্যাট ইজ উইল। আমরা উইল লাগিয়ে দিই, আমাদের যা ভার্ব আছে ভার্বের ফর্মটা সেম থেকে যায়, রাইট। দেখো, আই গো টু স্কুল, গো পাস্টে কি হয়ে গেছে, পাস্টে হয়ে গেছে ওয়েন্ট টু স্কুল। দেখেছো, সেন্টেন্স ক্রিয়েট করা বা টেন্স চেঞ্জ করা ইটস সো ইজি, এত ডিফিকাল্ট না। এটা একটু বুঝে নিলে যে আমরা এই ফর্মটা, ভার্বের এই ফর্মটা, টেন্স ডিনোটস দি টাইম অফ এ ভার্ব। তো এটা যখন বোঝাচ্ছে যে টেন্সে, এই প্রেজেন্ট টেন্সে, তাহলে এই ভার্ব মানে কি, এই ক্রিয়াটা কখন হচ্ছে, এটা প্রেজেন্ট, ইনডেফিনিট বাট প্রেজেন্ট। আর যখন এটা নিচ্ছি আমরা ওয়েন্ট, বোঝাচ্ছে যে এটা পাস্টের কথা আমরা বলছি। সো আই ওয়েন্ট টু স্কুল। এইবার দেখো, যদি ফিউচার করি, শুধু কি করছি, একটা লাইন দেখো, এখানে তো লেখাই আছে আই, যদি সেম টু সেম এটাকে লিখছি, ঠিক আছে, এখানে আমরা ইনসার্ট করে দেব উইল। ইজি,
দেখো তিনটে টেন্স এখানে হয়ে গেছে, আই গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আই উইল গো টু স্কুল। তার মানে আমরা ভার্বের বেস ফর্ম আর পাস্ট ফর্ম দিয়ে সিম্পল টেন্স মানে প্রেজেন্ট টেন্স বলো, পাস্ট টেন্স বলো বা ফিউচার টেন্স বলো, আমরা তিনটি টেন্স বানাতে পারছি। তাহলে তোমাকে কি করতে হবে, এই যে বেস ফর্ম ভার্বগুলো আছে না, এগুলোকে শিখতে হবে। ধরো এখানে ইট আছে, যদি ইট খাওয়া, পাস্টে কি হয়ে যাবে এট, আর পাস্ট পার্টিসিপল ফর্মে ইটেন। তো আবার যদি আমি আরেকটি সেন্টেন্স লিখি, আই ইট রাইস, I eat rice. This is simple present tense, right? Simple present tense এ আমি লিখছি I eat rice. এবার আবার জানোই তোমরা পাস্ট হলে কি করতে হবে, এটাকে পাস্ট ফর্ম লিখতে হবে। তাহলে ইটের পাস্ট ফর্ম কি হলো, ate। তো আমি এখানে লিখে দেব I ate rice, আমি রাইস খেয়েছিলাম। I eat rice, আমি রাইস খাই, আমি ভাত খাই। খাই তো সবসময় খাই, তাই ইট ইজ ইনডেফিনেট সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। আবার দেখো যখন ফিউচারের জন্য বলবো যে হ্যাঁ আমি ভাত খাবো, তাহলে ভেরি ইজি সেন্টেন্স নাও টু মেক। আমরা এখানে আমাদের যে সাবজেক্ট আই, ঠিক আছে, ইট, বাস এখানে আমরা কি ইনসার্ট করব, উইল। ইজ নট ইট ভেরি ইজি? সো কি লিখেছি, আই উইল ইট rice. Okay, so after this discussion I feel, আমি মনে করি তোমরা বুঝতে পেরেছো যে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, ফিউচার টেন্স কিভাবে লিখতে হয় বা আমরা কিভাবে বুঝি। ওকে, এবার দেখো এটাকে নিয়ে প্রেজেন্ট ইনডেফিনিটকে নিয়ে আমরা আরেকটু কথা বলবো। এটার মধ্যেও আবার ধরো প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটার মধ্যে তিনটি ক্যাটাগরির সেন্টেন্স হতে পারে। কি বলেছি, এটার মধ্যে একটা তো বলেছি যে ঠিক আছে তুমি দেখবে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওটা বলছি না, শুধু এই প্রেজেন্ট ইনডেফিনিট যে টেন্স আছে এটার মধ্যে তিনটি ক্যাটাগরির সেন্টেন্স হতে পারে। কি কি বলো তো? একটি হয় affirmative, then interrogative, and another is interrogative, affirmative and negative. একটা affirmative means হ্যাঁ বাচক বাক্যের কথা আমরা বলি, অ্যান্ড যখন interrogative মানে প্রশ্ন চিহ্ন বা বাচক সেন্টেন্স যেটা আমরা বলি, যেখানে আমরা কোয়েশ্চেন করি বা কোয়েশ্চেন করা হয়, রাইট। আর নেগেটিভ না বাচক বাক্যের কথা আমরা বলছি। ওকে, সো ইন ইংলিশ এটাকে আমরা বলি affirmative sentence, and here it is interrogative sentences বলো বা here it is a negative না বাচক। ওকে, these three category। এখন হ্যাঁ বাচক যে বাক্যের কথা আমি বলছি, সেন্টেন্সের যে কথা বলছি, হ্যাঁ বাচক মিনস হোয়াট, যেটা আমরা করি জেনারেলি। সো কোশ্চেন যখন করো তুমি কি করো, তাহলে এটা কোশ্চেন হয়ে গেছে, ইন্টারোগেটিভ হয়ে গেছে। যদি আমি বলি না আমি করি না, তাহলে এটা না হয়ে গেছে, না বাচক হয়ে গেছে। আর যদি হ্যাঁ হয় অলরেডি, তো ইয়েস বলতে হয় না, বাট হ্যাঁ আমি লিখি, হ্যাঁ আমি পড়ি, আই রাইট, আই রিড, সো উইল রাইট হিয়ার, এইভাবে একটা লিখতে পারি না। দেখো আই রাইট পোয়েমস হলো। এটাকেই যদি আমি ইন্টারোগেটিভ, এখানে বলছে আমি কবিতা লেখি, আই রাইট পোয়েমস। এবার যদি ইন্টারোগেটিভ প্রশ্নবাচক সেন্টেন্স যদি আমি বলি, তাহলে প্রশ্ন কি হবে এটার, আই রাইট পোয়েমস, আমি কবিতা লিখি। তাহলে কোশ্চেন কি হবে, তুমি কি কবিতা লেখো, রাইট। সো হোয়াট উইল রাইট হিয়ার, ডু। এটাকেই আমরা একটা আছে লাইক কি নিজেকেই, আমি একটা সেন্টেন্সকেই তোমাকে রিপিট করে দেখাবো যে আমি নিজেকে,
আমি কবিতা লিখি। তুমি জিজ্ঞেস করলে হয়তো তুমি জিজ্ঞেস করবে যে ডু ইউ রাইট। আমি যদি আমার আইকে আমি কবিতা লিখি, আমি কি কবিতা লিখি, বা আমি কি কবিতা লিখি না, লাইক দিস। ওকে, সো দিজ আর দি সেন্টেন্স, আমি ওটাকেই চেঞ্জ করে দেখাচ্ছি, রাইট। সো হিয়ার ডু আই রাইট poems, and here I will write I do not write poems. One more we can write here. ধরো এখানে আমি লিখেছি কি সিঙ্গুলার ফর্ম, ওকে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। যদি এখানে আমি সাবজেক্টকে প্লুরাল করে দিই, উই ওয়ার্ক টুগেদার, উই ওয়ার্ক টুগেদার। এখানে কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি এটা চলে আসে কি হবে, ডু উই ওয়ার্ক টুগেদার। আর ওইখানে আসছে যে না আমরা তো করি না, ওকে। হিয়ার আই ডোন্ট রাইট পোয়েমস, ওকে। সো এখানে হবে উই ডু নট ওয়ার্ক টুগেদার, ওকে। সো there are three category of sentences: affirmative sentences, interrogative sentences and negative sentences. So affirmative এ কি আছে দেখো, I write poems, আর ওটাকেই যদি interrogative এর মধ্যে আমি লিখছি, নিজেকেই জিজ্ঞেস করছি যে do I write poems, আমি কি কবিতা লিখি, and I do not write poems, আমি কবিতা লিখি না, okay. So we work together. Do we work together? Here it will be question mark, sorry, okay. So whenever we ask question, আমরা যখনই question জিজ্ঞেস করি আমরা কি লিখি, কি চিহ্ন আমরা দেই, question mark। আর যখন হ্যাঁ বাচক হয় এরকম affirmative sentence, then we put full stop, okay. So do I write poems, and here I don't write poems, we don't work together, এখানে এটা লিখেছি, right. এইবার যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে যদি লিখি, হোপ ইউ হ্যাভ রিটেন দিস, সো আমি এটাকে মুছে ফেলছি। সো হোয়াট উই উইল রাইট, শি, উই উইল রাইট হিয়ার she writes letter। দেখো আগে কি লিখেছিলাম, আই রাইট, আর এখানে কি লিখে দিয়েছি, রাইটস। আমরা জানি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্ব, আমরা ওই ভার্বের সঙ্গে কি লাগাই, ফর্ম এস লাগিয়ে দিই, ওকে। সো ইট ইজ রাইটস লেটার, শি রাইটস লেটার। এখানে কি হবে, আগে কোশ্চেন যখন আমি করেছিলাম আমি নিজেকে কি লিখেছিলাম, আই রাইট পোয়েমস। কোশ্চেন যখন না ইন্টারোগেটিভ করেছিলাম তখন বলেছিলাম ডু আই রাইট, ওকে। সো দেখো এখানে রাইটস করেছি, এটা দেখবে রাইটস ভার্বের সঙ্গে আমি এস লাগিয়েছি, ঠিক আছে। আর শি রাইটস, তো এখানে যখন কোশ্চেন হবে আমরা জানি যে ভার্বের সঙ্গে আমাদেরকে এস ইএস লাগাতে হয়, ওকে। সো এখানে আমি যদি ডু, আর এটা জানি ইএস কখন লাগাবো, আমরা যে কোনো ভার্ব যদি ও দিয়ে বা যে কোনো ওয়ার্ড ও দিয়ে যদি শেষ হয় আমরা ওটাকে প্লুরাল করার জন্য বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ইএস লাগাই। তাহলে এখানে হয়ে যাবে ডাজ, ডাজ শি রাইট। দেখো এখানে লিখেছি রাইটস, আর এখানে কি লিখে দিয়েছি, রাইট, কারণ এসটা অলরেডি একটা সেন্টেন্সে আমরা অলরেডি এসকে ইয়ে ভার্বের সঙ্গে এস লাগিয়ে দিয়েছি, so that another time it is not required, okay. So does she write, okay, and then she
ডাজ নট রাইট, ও লেখে না, ডাজ নট রাইট। আবার কারণ ডু ইজ অলসো আ ভার্ব, তো যখন এই ভার্বের সঙ্গে আমি ইএস লাগিয়ে দিয়েছি, তো সেকেন্ড টাইম ইন ওয়ান সেন্টেন্স, একটা সেন্টেন্সে দুবার এস লাগানোর দরকার পড়ে না। ওকে, সো দিস ইজ ইয়োর প্রেজেন্ট ইনডেফিনিট যে টেন্স ছিল, এটার মধ্যে যে তিনটি ক্যাটাগরি অফ সেন্টেন্সেস ছিল, এটা আমরা ডিসকাস করেছি। ওকে, সো আই এম গোয়িং টু রাব ইট। Now we will talk about past indefinite. Okay, past indefinite এ আমরা জানি যে এরকম এখানে যে আমরা সিম্পল বানিয়েছিলাম, সেই ক্যাটাগরি ইট ওয়াজ আ প্রেজেন্ট, বাট পাস্টে তো সেরকমই হবে, চারটি ক্যাটাগরি। কিন্তু আমরা পাস্টে কী করব, শুধু ভার্বের এই ফর্মগুলো আমরা লিখব। অলরাইট, সো দিস ফর্ম ইফ ইউ রাইট, সো হিয়ার অ্যাগেন ইন পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট আবার আমরা জানি, আমরা করেছিলাম না, দেখো এই তিনটের মধ্যে ইনডেফিনিট, পাস্ট, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, তিনটের মধ্যে আবার তিনটি ক্যাটাগরির সেন্টেন্সেস আছে। অ্যান্ড হোয়াট ইট ইজ, হাবাচক, প্রশ্নবাচক অ্যান্ড নাবাচক। দেখো পাস্ট ইনডেফিনিটেও আমরা জানি তিনটি ক্যাটাগরির সেন্টেন্স আছে, যেরকম প্রেজেন্ট ইনডেফিনিটে ছিল। এখানে আবার অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, সেম ওয়েতে। সো অ্যাফার্মেটিভে আমরা, কিন্তু আমরা এখানে কি করছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এখানে আমরা পাস্ট নিয়ে, তার মানে ভার্বের এই ফর্ম নিয়ে আমরা কথা বলবো। ওকে, ইন্টারোগেটিভ অ্যান্ড দেন ইট ইজ নেগেটিভ। অলরাইট, পাস্ট হলে ধরো আগে আমি লিখেছিলাম যে আই রাইট পোয়েমস, ওরকমই যদি লিখি, বা সাম আদার সেন্টেন্সেস অলসো উই ক্যান রাইট হিয়ার। ওকে, then I'll write here that, okay, let me write here I wrote poems. So এটা কি হাবাচক, affirmative sentences, but past indefinite or simple past tense এর affirmative sentence. I wrote poems. আর interrogative এ কি হবে, did I write poems? এই যে ডিড কোথা থেকে এসছে আমরা জানি, যে যেরকম গো, ওয়েন্ট, ইট, এট, ডু অ্যান্ড ডিড, অ্যান্ড দেখো পাস্ট পার্টিসিপল ফর্মে কি হবে, ডান। তো আমরা যেহেতু এটার কথা এখন পাস্ট টেন্সের কথা বলছি, তাহলে এটাই ইউজ করব। এই কারণে এখানে লিখেছি ডিড আই রাইট পোয়েমস। ওকে, দেন আর নেগেটিভে কি হবে, আই ডিড নট রাইট পোয়েমস। দেখো একটা জিনিস আবার এখানে যে লেখা আছে আই রোট পোয়েমস, এখানে তো আমি বলে দিয়েছি যে যেহেতু আমরা কি করছি, এটা পাস্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্ম হয় রাইট, আর পাস্ট ফর্মে কি হয়ে যায়, রোট। প্রেজেন্ট ফর্মের ভার্বের মেন ভার্ব বা বেস ভার্ব কি, রাইট, আর পাস্ট টেন্সে হবে রোট, পাস্ট পার্টিসিপলে হবে রিটেন। অলরাইট, সো আই রোট পোয়েমস, কিন্তু এখানে যখন ইন্টারোগেটিভে আমরা ডু, আগেই বলেছি যে ডু ইজ অলসো আ ভার্ব, তো আমরা যেহেতু এটাকে একবার পাস্ট টেন্স ইউজ করে নিয়েছি, তাই রাইট এখানে প্রেজেন্ট ফর্মই রয়ে গেছে। কারণ যেরকম একটা সেন্টেন্সে আগে আমি বলেছি যে ভার্বের সঙ্গে যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ওকে, সো সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে সবসময় এস অর ইএস বসে, সেরকম আর একবার বসলে সেকেন্ড টাইম বসে না, তা এই কারণে হয়েছিল ডাজ শি রাইট, ওকে, রাইটস তখন হয়নি, ডাজ, বিকজ ইএস আমরা আগেই লাগিয়ে নিয়েছিলাম। সেম ওয়েতে এটা পাস্ট টেন্স, তাহলে একটা সেন্টেন্সের মধ্যে একবার যদি আমরা ভার্ব পাস্ট টেন্স ইউজ করে নিই, তাহলে সেকেন্ড ভার্ব যে আসছে পর সেটা প্রেজেন্ট ফর্মই থাকবে।
ওকে, সো হিয়ার ইট ইজ ডিড। তো এই কারণে রাইট রাইটই রয়ে গেছে, আই ডিড আই রাইট পোয়েমস। আর এখানে এসে পড়েছে আই ডিড নট রাইট পোয়েমস, আবার ওইখানে ডিড নট হয়ে গেছে, এই কারণে রাইট যেটা আছে ওটা প্রেজেন্ট ফর্মই রয়ে গেছে। অলরাইট, অ্যান্ড আফটার দ্যাট এখানে যদি আমরা আরও এক্সাম্পল দিই, সো হোয়াট উইল সি হিয়ার, যে আরও এখানে যদি আবার আমরা ওটা দিই, ধরো শি আমরা লিখেছিলাম, রাইট, ওকে, শি রোট পোয়েমস। দেখো আমি বলেছি যে আমরা জানি যে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হবে তখন কি ভার্ব এগ্রি করবে, সবসময় এই ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস লাগাবো। কিন্তু যখন পাস্ট ফর্ম হয়, পাস্ট ফর্মে আমরা যখন কথা বলি তখন আর ওই কন্ডিশন থাকে না যেটা ভার্বের সঙ্গে এস বা ইএস লাগাতে হবে, বিকজ ইট ইজ পাস্ট ফর্ম অফ ভার্ব। তো সেই কারণে এটা রোটই হবে। দেখো আই রোট, শি রোট, সেটাই হলো, নো চেঞ্জেস। অ্যান্ড দেন আগেন এখানে যদি আমরা লিখি সেম ওয়েতে ওটাই হবে, ডিড শি রাইট। পাস্ট টেন্স এখানে আমরা ইউজ করে নিয়েছি, তাই আর আমাদের এখানে যে রাইট লেখা কি করছে, লেখছে, দিস ইজ অলসো আ ক্রিয়া, অ্যাকশন। কি অ্যাকশন করছে, লেখছে, কি করছে, লেখছে, লেখে, সো ইট ইজ আ ভার্ব। সো এখানে আমরা ডিড ইউজ করে নিয়েছি, তাই আমাদের ওই ভার্বটা প্রেজেন্ট থাকবে। দেন শি ডিড নট রাইট poems. She did not write. আবার আমরা ওখানে did ভার্ব ইউজ করেছি, did not, সো ওই ভার্বটা পরপর, এইগুলো তো ভার্ব, পরপর দুটো ভার্ব একই সেন্টেন্সে যদি আসে তাহলে পরেরটা যে হবে ভার্ব ওটা অ্যাজ ইট ইজ থাকবে, ওটাতে না ওটার টেন্স চেঞ্জ হবে, না ওটাতে ইএস বা এস লাগানোর দরকার পড়বে। ওকে, সো দিস ইজ দ্য থিং, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। আমরা কি আজকে জেনেছি যে প্রেজেন্ট টেন্স যেটা হয়, টেন্স যেটা হয় ওটা 3 ক্যাটাগরি আছে, ক্লাসিফিকেশন, 3টি ক্লাসিফিকেশন আছে, একটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ওটার মধ্যে আমরা সব টেন্সের, প্রেজেন্ট টেন্স বলো, পাস্ট টেন্স বলো, ফিউচার টেন্স বলো, ওটার মধ্যে 3টি ক্যাটাগরির সেন্টেন্স হতে পারে, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। তাহলে তোমরা দেখেছো আমরা এটা ডিসকাস করেছি, পাস্ট ইনডেফিনিট ডিসকাস করেছি, আর ফিউচার ইনডেফিনিটেরও কিন্তু এরকমই হয়, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যান্ড ইট ইজ ভেরি ইজি, উই ক্যান রাইট ইট কুইকলি। আমরা তাড়াতাড়ি লিখে নেব, আই উইল রাইট পোয়েম। Will I write poem? I will not write poem. দেখো I will write poem, affirmative, I will write poem. Will I write poem? আমি কি কবিতা লিখব? অ্যান্ড আই উইল নট রাইট পোয়েম, আমি কবিতা লিখব না। ওকে, সো এটা আমাদের কি, আমরা এটা ডিসকাস করছি ফিউচার। ওকে, উই আর টকিং অ্যাবাউট ফিউচার ইনডেফিনিট। সেম ওয়েতে দেখো প্রেজেন্ট ইনডেফিনিটেরও এই 3টি ক্যাটাগরি আছে, পাস্টের আছে, ফিউচারের আছে। আর সেম ওয়েতে আমরা দেখো এখানে কোনো ভার্ব চেঞ্জ হয়নি, কেন? কারণ আমরা উইল লাগিয়েছি। আমরা শিখেছি যে যখন আমরা এই দুটো সিম্পল টেন্স নিয়ে, যখন প্রেজেন্ট, ফিউচার, পাস্ট সিম্পল নিয়ে আমরা কথা বলি, এই দুটো নিয়ে আমরা কাজ করি। তো ফিউচারে এটা আমরা পাস্ট ভার্ব লাগাই না, শুধু সাবজেক্ট আর ভার্বের মাঝখানে আমরা উইল লাগাই। ওকে, সো দিস ইজ ইয়োর ক্লাস অ্যাবাউট টেন্স। আর আমরা আজকে ইনডেফিনিটগুলো যত আছে, সিম্পল, ফিউচার, পাস্ট,
প্রেজেন্ট, এই তিনটা নিয়ে আজকে আমরা ডিসকাস করেছি। এটার সঙ্গে আমরা জানতে পেরেছি যে পার সিম্পল টেন্সের মধ্যে তিনটি ক্যাটাগরির সেন্টেন্স হতে পারে, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। নেক্সট ক্লাস উইল ডু মোর about this thing tense. We will go through present perfect continuous এ আর কি হয়, then past perfect and future perfect. Okay, till that, for next class, till that, bye, be safe, be happy. Thank you.